হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ডাইরেক্ট আজকে নিফটি ফিফটি দিয়েই স্টার্ট করা যাক। দেখুন, নিফটি ফিফটি আজকে 1.80% বেড়েছে, 385 পয়েন্ট বেড়েছে, ট্রেড করছে 21,737 পয়েন্টে। তো নিফটির যেটা আমি একটা সাপোর্ট লেভেল ড্র করে রেখেছিলাম, এই 21,500 লেভেল, সেইটাকে দেখুন আজকে কিন্তু আবার ব্রেকআউট দিয়ে 21,500 উপরে সাস্টেন করছে বা ক্লোজ দিয়েছে। তো স্টকটার ট্রেন্ড দেখুন যেটা চলছিল, এই যে ট্রেন্ডটা চলছিল সেই ট্রেন্ডটাকে কিন্তু ব্রেকডাউন দিয়ে নিচে যায়, ওই ট্রেন্ডের নিচেই ট্রেড করছে। মোটামুটি এই 22,000 লেভেলের কাছাকাছি যদি যে ব্রেকআউট দিতে পারে, তাহলে কিন্তু স্টকটা আবার ওই রকম বুলিশ ট্রেন্ড ফলো করবে। এখনও অবধি কিন্তু নিফটি যেহেতু 21,500 লেভেলের উপরে ট্রেড করছে, তো অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। তো এই নিফটি ফিফটি আজকে এত ভালো পারফরমেন্স দিলেও হয়তো আপনাদের পোর্টফোলিও দেখবেন সেই রকম পারফরমেন্স হয়তো দেয়নি। তার কারণ হচ্ছে যে আজকে মেন যে নিফটি ফিফটির এক্সপোজার, এইচডিএফসি ব্যাঙ্ক বলুন বা রিলায়েন্স বলুন, এদের কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখা দিয়েছে স্টক প্রাইসে, সেই কারণে নিফটি ভালো কিন্তু উপরের দিকে বেড়েছে। তো চলুন আজকে প্রথম স্টক ডিসকাস করা যাক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। তো দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে 7.02% বেড়েছে, 190 টাকা মতো বেড়েছে, ট্রেড করছে 2896 টাকা 10 পয়সাতে, মানে আজকে 2900 টাকা টাচ করেছে, তার লাইফ টাইম হাই টাচ করেছে। তো স্টকটার ট্রেন্ড দেখতেই পাচ্ছেন, একটা সাপোর্ট লাইন ড্র করে রেখেছি, একদম সুন্দরভাবে কিন্তু আপওয়ার্ড ট্রেন্ড ফলো করে কিন্তু স্টকটা উপরের দিকে চলছে। তো কিছুদিন আগে অবধি দেখুন ট্রেন্ড যেটা ছিল সেটা ছিল ডাউনওয়ার্ড ট্রেন্ড ছিল, সেখান থেকে দেখুন এই জায়গায় সাপোর্ট নেওয়ার পর থেকে কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে উপরের দিকে। আর স্টকটা দেখুন, এই যে সাপোর্ট লেভেল যেটা ট্রেন্ড ফলো করছে, সেইটার সাপোর্ট লেভেলগুলো থেকেই দেখুন ঘুরে কিন্তু উপরের দিকে ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আজকের ক্যান্ডেলটা দেখলে বুঝতেই পারছেন যে বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছে, 7% বেড়েছে। তো স্টকটার এতটা বাড়ার পিছনে কি কোনো নিউজ রয়েছে? চলুন দেখা যাক। বিশেষ কিছু নিউজ পাইনি। তো মেনলি এই রিলায়েন্স ওএনজিসি পাওয়ার ইন্ডিয়ান শেয়ার টু বেস্ট ডে ইন 8 উইকস, এই 8 সপ্তাহে কিন্তু আজকেই বেস্ট দিন, সেটাই বলা হচ্ছে। তো দেখুন এখানে লেখা আছে যে ইন্ডিয়ান শেয়ারস surged in their best session in 8 weeks on Monday, driven by gains in energy heavyweight Reliance Industries and ONGC as oil price climbed and by a rebound in beaten down financial. তো সেই কারণে দেখুন যে আজকে কিন্তু নিফটি ফিফটি এবং সেন্সেক্স দুটোই কিন্তু প্রায় 1.80%-এর কাছাকাছি বেড়েছে। তো রিলায়েন্স যেহেতু নিফটি ফিফটির একটা ভালো ওয়েটেজ কভার করে, সেই কারণে নিফটি ফিফটি আজকে কিন্তু ভালো রকম র্যালি দেখিয়েছে। আর তাছাড়াও দেখুন এখানে আরও কারণ কি বলা রয়েছে যে ইন্ডিয়াস বাজেট অ্যানাউন্সমেন্ট ইজ ডিউ অন February 1 and expectation of a hike in allocation in sector like energy, infrastructure, defense and capital goods অলসো এইডেড দ্য র্যালি, মানে সেই কারণে কিন্তু এই র্যালিটা দেখা যাচ্ছে যে এই সেক্টরগুলোর উপর কিন্তু মানে অ্যালোকেশন, মানে টাকার অ্যালোকেশন কিন্তু বেশি হতে পারে, সেই কারণে এটা কিন্তু ভালো রকম রান আপ বা মুভমেন্ট দেখাচ্ছে। কে বলেছেন এটা? ডেভান চস্কি বলে যিনি আছেন, তিনি বলেছেন, ম্যানেজিং ডিরেক্টর অফ ডিআর চক্সি ফিনসার্ভ। তো এটা ছাড়াও দেখুন কি রয়েছে, বিসাইডস দ্যাট দ্য মার্কেট অলসো got a boost from strong cues from the rise in Asian market, which were led by China after the country's market regulator said it would fully suspend the lending of restricted shares in an attempt to stabilize its stock markets. তো এশিয়ান মার্কেট অ্যাজ ওয়েল অ্যাজ চায়নার মার্কেটেও একটু স্টেবিলিটি আনার জন্য তার চায়না মার্কেট এই সমস্ত স্টেপ নিচ্ছে, যেটা কিন্তু স্টক মার্কেটের জন্য ভালো খবর। সেই কারণে দেখুন ভালো মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে স্টক প্রাইসে। ওইটাই এখানে বলা হয়েছে যে রিলায়েন্স তার যেটা নতুন হাই, মানে 2900 টাকা কিন্তু আজকে টাচ করেছে প্রথম। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য ভালো নিউজ। আর তাছাড়াও গ্রিন হাইড্রোজেনের উপর কাজকর্ম করছে রিলায়েন্স,
তো সেই জন্য স্টকটার উপর একটু নজর রাখবেন, কারণ ভবিষ্যতের গ্রোথ ভালো রয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। তো এইচডিএফসি ব্যাঙ্ক আজকে দেখুন 1.38% বেড়েছে, 19 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1454 টাকা 65 পয়সাতে। তো এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টের পর দেখতেই পাচ্ছেন যে এই জায়গায় কিন্তু ভালো রকম ব্রেকডাউন দিয়ে নিচে আসে, তারপর মোটামুটি এই যে লেভেলটা এইখানে কিন্তু বেশ বানিয়ে আবার ধীরে ধীরে কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট দেখা দিচ্ছে। এই আজকের যে 2% মতো তেজি দেখা দিয়েছিল শুরুর দিকে, সেটার পিছনেও কিছু রিজন রয়েছে, তো চলুন সেটা ডিসকাস করা যাক। তো দেখুন, এলআইসি প্রপোজড স্টেক বাই আউট ইন এইচডিএফসি ব্যাঙ্ক ওয়েল টাইম হ্যাজ লিমিটেড ডাউনসাইড। মানে এখানে দেখুন বলা হয়েছে যে এলআইসি যে স্টেক কিনছে এইচডিএফসি ব্যাঙ্কের, সেটা কিন্তু ভালো টাইমে কিনছে, কারণ হচ্ছে যে এখন আর ডাউনসাইড যাওয়ার সম্ভাবনা বিশাল কিছু বেশি নেই। তো সেইটাই এখানে কিন্তু একটা রিসার্চ রিপোর্টে বলা হয়েছে ডিটেলে। তো দেখুন এখানে বলা হয়েছে যে আফটার এ উইক অফ হেভি সেল অফ এইচডিএফসি ব্যাঙ্ক শেয়ার্স গেইনড 2% টু টাচ 1462 টাকা পার শেয়ার অন জানুয়ারি 29, on the back of Reserve Bank of India nod of Life Insurance Corporation request to additional stake buyout। মানে যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাডিশনাল স্টেক বাই আউট করার কথা মানে জিজ্ঞেস করেছিল আরবিআইকে, তো আরবিআই ওটা নড বা পারমিশন দিয়েছে সেই বাই আউটটা করার জন্য। এই যে 9.99% এই যে স্টেক, এইটা কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের যে স্টেক 9.99% কিন্তু নেবে এলআইসি বা হোল্ড করবে। তো কারেন্ট হোল্ডিং হচ্ছে 5.2%, সেইটা কিন্তু আরও 4.8% তারা বাই করবে। তো সেই খবরের জন্য কিন্তু আজকে ভালো রকম গেন দেখা যায়। তো ওটাই এখানে দেখুন আরও ডিটেলে লেখা আছে যে এইচডিএফসি ব্যাঙ্ক স্টক টু রিকভার কারেন্ট লসেস অ্যান্ড জাম্প ব্যাক বাই 15% ইন দ্য নেক্সট 1 ইয়ার। এইটা কিন্তু এক্সপেক্ট করছে কে, এইখানে নাম দেখতে পাচ্ছেন, খুব খতরনাক নামটা। তো যাই হোক, তো এইটাই হি সেড দ্যাট দ্য ব্যাঙ্ক ইজ ইনক্রিজিং ইটস ফোকাস অন রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াস অ্যান্ড দিস উইল প্রুভ টু বি দ্য নেক্সট গ্রোথ লিভার্স। তো এইগুলো কিন্তু তাদের গ্রোথের জন্য ভালো একটা নিউজ, সেইটাই এখানে বলা হয়েছে। যদিও এখানে লেখা আছে যে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ার 14% নেমে গেছিলো Q3 রেজাল্টের পর। তো ইপিএস এটার যেমন মার্জিন ডাউন গেছিলো, তো সেই জন্য কিন্তু মানে স্টকটা ভালো রকম ডাউন যায়। তবে এখন যে লেভেলে আছে, তো ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখানোর সম্ভাবনাই রয়েছে, এটাই এরা এক্সপেক্ট করছে। তো ওটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে। আর দেখুন তাছাড়াও যে এই যে অ্যাডিশনাল 4.8% স্টেক এলআইসি কিনবে, হ্যাঁ, সেইটার কাছ থেকে নড পেয়েছে। আর এই যে স্টেকটা, সেইটা কিন্তু মোটামুটি 2025 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু নিয়ে নিতে বলা হয়েছে মানে আরবিআইয়ের তরফ থেকে। তো এখানে দেখুন এক্সপেক্ট করছে যে এই যে 4.8% স্টেক এরা ধীরে ধীরে মানে গ্র্যাজুয়াল প্রসেসে কিন্তু নেবে। তো দেখা যাক কি হয় এইচডিএফসি ব্যাঙ্কে। তবে এখন যে লেভেলে আছে এইচডিএফসি ব্যাঙ্ক, এটা কিন্তু মানে লং টার্ম ইনভেস্টরদের জন্য ভালো লেভেল, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। তো কেপিআই গ্রিন এনার্জি দেখুন 6.58% বেড়েছে, আজকে 99 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 1614 টাকা 95 পয়সায়। দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইয়ে ট্রেড করছে। এইখানে অনেক দিন কিন্তু সময় কাটায়, তারপর দেখুন একটা আপওয়ার্ড ট্রেন্ড ফলো করে ধীরে ধীরে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখা দিচ্ছে। এই সমস্ত জায়গাগুলোতে দেখতেই পাচ্ছেন যে সাপোর্ট নিচ্ছে, কোনো কোনো জায়গায় দেখুন একটু উপরে সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে। তো এই চ্যানেলটাকে কিন্তু মেনটেন করে ধীরে ধীরে উপরে উঠছে। আর এই যে সুন্দর মুভমেন্ট দেখাচ্ছে, এর পিছনে কারণও রয়েছে। এক সপ্তাহ আগের নিউজ দেখতেই পাচ্ছেন যে 5 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট এর অর্ডার পেয়েছে কেপিআই গ্রিন এনার্জির একটা আর্ম, যেটার নাম হচ্ছে কেপিআইজি এনার্জিয়া, মানে কেপিআই গ্রিন এনার্জিয়া। তো এটা কার কাছ থেকে পেয়েছে এটা আগেও ডিসকাস করেছিলাম, এই যে শ্রী ওয়ারুদি পেপার মিলস, এদের কাছ থেকে অর্ডারটা পেয়েছে। আর আরও একটা নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে এই কেপিআই গ্রিন এনার্জি বোনাস শেয়ার ইস্যু করছে। একটা বোনাস শেয়ার দেবে যদি কেউ দুটো শেয়ার হোল্ড করে। তো আগের বছরেও কিন্তু একটার এগেনস্টে একটা
বোনাস শেয়ার দিয়েছিল। এই যে এখানে লেখা আছে যে আগের বছর জানুয়ারি মাসেও কিন্তু একটার এগেনস্টে একটা বোনাস শেয়ার দিয়েছিল। তো আরও ডিটেলে চলুন দেখা যাক যে কেপিআই গ্রিন রিসেন্টলি কমপ্লিটেড ফান্ড রেজিং। তো এরা ফান্ড রেজ করেছে 300 কোটি টাকা থ্রু কিউআইপি। তো কারা কারা আর কি এই টাকাটা দিয়েছে, তো এখানে দেখুন লেখা আছে সোসিয়েট জেনারেল, বোফা সিকিউরিটিজ, গোল্ডম্যান সাচ, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড ওয়ার সাম অফ ফান্ডস দ্যাট ওয়ার ইস্যুড শেয়ার্স ইন দ্য কিউআইপি। মানে এরা কিন্তু তাদের শেয়ারগুলো তুলেছিল। তো এই যে এরা প্রজেক্ট নিচ্ছে 900 কোটি টাকার, সেইটার জন্য ফান্ড রেজ করছে এবং এরা আরও 550 কোটি টাকা কিন্তু ডেট নিতে চলেছে। তো যেখানে টোটাল ডেট দাঁড়াবে 1100 কোটি টাকা, সেটাও কিন্তু ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। তো স্টকটা এখন ভালো গ্রোথ দেখাচ্ছে, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা বা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। তো দেখুন আজকেও স্টকটা আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 8 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 178 টাকা 25 পয়সাতে। তো স্টকটা দেখুন তার অল টাইম হাইয়ে ট্রেড করছে, এই লেভেলে একটু ছোটো মোটো সাপোর্ট ছিল, তারপর দেখুন দুরন্ত গতিতে কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে। আর সামনে বাজেট, তাই সরকারি সমস্ত স্টকে কিন্তু দারুণ গতি রয়েছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এসজেভিএন লিমিটেড। এটাও একটা সরকারি স্টক, ইলেকট্রিক ইউটিলিটি স্টক। তো দেখুন এই স্টকটা আজকে 11%-এর কাছে বেড়েছে, 12 টাকা 75 পয়সা বেড়েছে, ট্রেড করছে 129 টাকা 20 পয়সায়। তো আমি এই স্টকটাকে ফার্স্ট টাইম যখন ডিসকাস করি তখন এই 67 না 69 এই লেভেলটার কাছাকাছি ছিল, সেখান থেকে স্টকটা দেখুন অনেকটাই উপরে চলে এসছে, প্রায় ডবলের কাছাকাছি হয়ে গেছে। তো এই স্টকটা কিন্তু এখন দারুণ মুভমেন্ট দেখাচ্ছে, তো এর কারণও রয়েছে, তো চলুন দেখা যাক। তো ইন্ডিয়ার এসজেভিএন হিটস রেকর্ড হাই আফটার সোলার প্রজেক্ট উইন। তো সোলার প্রজেক্ট উইন করেছে কত টাকার, এই যে এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছেন 5.50 বিলিয়ন রুপিস বা 66.2 মিলিয়ন ডলারের প্রজেক্ট উইন করেছে 100 মেগাওয়াট ক্যাপাসিটিওয়ালা। তো গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেড যেটা অকশন ডেকেছিল সেইখানের থ্রু দিয়ে কিন্তু এই প্রজেক্ট উইন করেছে, যার ফলে স্টকটা কিন্তু দুরন্ত গতিতে উপরের দিকে উঠছে, তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সালাসার টেকনো ইঞ্জিনিয়ারিং। তো দেখুন এই স্টকটা আজকে 8.62% বেড়েছে, 10 টাকা 35 পয়সা বেড়েছে, ট্রেড করছে 130 টাকা 40 পয়সায়। তো স্টকটাতে দেখতেই পাচ্ছেন যে সুন্দর মানে একদম একতরফা গতিতে কিন্তু উপরের দিকে উঠছে। তো এটারও কারণ আছে, সেটা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু এটা করবে 4:1 রেশিওতে, সেই কারণে কিন্তু ভালো রকম মুভমেন্ট দেখাচ্ছে। আজকের লাস্ট যে স্টক সেটা হচ্ছে মাফিন গ্রিন ফাইন্যান্স। সেটাও দেখুন আজকে আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে। এই স্টকটাও আমি অনেক দিন থেকেই আলোচনা করছি, এটা মেনলি ইলেকট্রিক ভেহিকেলের ফাইন্যান্সিং করে। তো স্টকটা আজকে আপার সার্কিটে ক্লোজ দিয়েছে, দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো যেহেতু স্টকগুলো সবগুলোই অল টাইম হাইয়ে ট্রেড করছে, তো একটু রিট্রেস হওয়ার অপেক্ষা করতে পারেন, তারপর যা ভাবনা চিন্তা করার করবেন। অবশ্যই যে স্টকগুলো বললাম সেটা কোনো রকম রেকমেন্ডেশন নয়, আপনারা স্টকগুলোর উপর রিসার্চ করুন, তারপর যা করার করবেন, অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কনসালটেশন এর সাথে।